গাইবান্ধার মহিমাগঞ্জে অবস্থিত ঐতিহ্যবাহী রংপুর চিনিকলকে কেন্দ্র করে প্রায় ৩০,০০০ মানুষের জীবিকা নির্ভরশীল ছিল। ৭টি উপজেলা সহ পার্শ্ববর্তী জেলায় ব্যাপকভাবে আখ চাষ হতো। মৌসুম জুড়ে চলত আখ মাড়াই কার্যক্রম, যা পুরো অঞ্চলের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখত। বহু শ্রমিক কর্মচারী চাকরিচ্যুত হয়, কর্মচ্যুত হয়, তখন থেকেই আমরা অনাহারে অর্ধাহারে আসি। কমপক্ষে ৩-৪০০ লোক আমরা এই সুগার মিলে চাকরি করতেছিল, যারা তাদের ছেলে মেয়ে অনেকেই মারা গেছে, অনেকেই দিনে হয়তো খুব কষ্টে আছে। ১৯৫৪ সালে প্রতিষ্ঠিত এ চিনিকলটি দীর্ঘদিন ধরে লোকসানের বোঝা বইছিল। পরে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন মিলটির কার্যক্রম বন্ধ ঘোষণা করে। এতে এ অঞ্চলে আখ চাষও অনেকাংশে কমে যায়। আমরা এখন মিলে ঢুকতেই ভয় পাই। সাপ বা বিভিন্ন জন্তু জানোয়ার এখানে বাসস্থান করে। চিনিকল বন্ধের পর কৃষকদের আখ জয়পুরহাট সুগার মিলের আওতায় নেয়ার উদ্যোগ নেওয়া হয়। এতে অবশ্য কৃষকদের তেমন লাভ হয়নি। মিলটা তো প্রায় নষ্টের পথেই হয়ে গেছে। আমরা চাচ্ছি মিলটা আবার পুনরায় ঠিক করে এখানে কর্মসংস্থানের ব্যবস্থা করা হোক। যন্ত্রাংশগুলো আবার পুনর্ভাবে চালু করে মিলটাকে আমরা আবার নতুন ভাবে চালু করতে দাবি জানাচ্ছি ইনশাআল্লাহ। বর্তমানে মিলের সম্পদ রক্ষায় সীমিত আকারে জনবল রাখা হয়েছে। ৭ জন স্থায়ী কর্মকর্তা ও ৭৫ জন অস্থায়ী শ্রমিক কর্মচারীর জন্য মাসে প্রায় ১৮ লাখ টাকা ব্যয় হচ্ছে। এই মিল বন্ধ অবস্থায় আছে, শুধু কিছু লোকজন রাখা আছে যারা এই মিলের নিরাপত্তা এবং দেখাশোনার ব্যাপারে দায়িত্ব পালন করতেছে এবং দৈনন্দিন যে কাজকর্ম এবং হিসাব নিকাশ এগুলা দেখভাল করতে। সম্প্রতি স্থানীয় সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকন জাতীয় সংসদে মিলটি পুনরায় চালুর দাবি উত্থাপন করলে বিষয়টি নতুন করে আলোচনায় আসে। আমাদের গোবিন্দগঞ্জ উপজেলার মাননীয় সংসদ সদস্য সংসদে এই মিলটি পুনরায় চালু করার জন্য উনি আহ্বান করছেন এবং সেই অবস্থায় এখন বর্তমান আমরা আশাবাদী যে এই মিলটি পুনরায় চালু হবে। চিনিকলটি পুনরায় চালু করা হলে কৃষি, কর্মসংস্থান ও আঞ্চলিক অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আসবে বলছেন সংশ্লিষ্টরা। ফারজানা আফরোজ টুম্পা, নিউজ ডেস্ক, দেশ টিভি।